ভিউয়ার্স, এই ধরনের সালোয়ার আপনারা কিভাবে তৈরি করবেন আজ এই ভিডিওতে দেখাবো। যে দেখেন, এটা কিন্তু সাইডে চেন, মানে পায়ের মুহুরির এখানে সাইডে সামনের দিকে চেন। তো ওই চেনটা কিভাবে লাগাবেন, আপনারা কিভাবে তৈরি করবেন এবং কি সালোয়ারটা কিভাবে কাটিং করবেন, এই টিপসটা আপনাদেরকে দিব। যে দেখেন, চেনটা এভাবে ফাড়া রাখতে পারবেন, চাই এভাবে চেনটা খুললে পুরোটাও ফাড়া হবে, মাঝখানে রাখলে অল্প একটু ফাড়া হবে। তো এইভাবে কীভাবে আপনারা তৈরি করবেন এটা দেখাবো। তো প্রথমত দেখেন, এটা কিন্তু একটা প্যান্ট সালোয়ার। তো প্যান্ট সালোয়ারের যেটা সাইডে সেলাই দিতে হয়, দেখেন আমরা সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো পুরোটা সেলাই দিয়ে আইসা আমরা যেটা করব, আমরা চেনটা যতটুকু লাগাবো, মানে চেনটা আমরা কতটুকু লাগাবো, আমরা সর্বোচ্চ চেনটার জন্য 5 ইঞ্চি মানে রাখবো। বাঙ্গার কাপড় বাদ দিয়ে, কিন্তু বাঙ্গার কাপড় সহ যদি ধরেন তাহলে আরও 2 ইঞ্চি ধরতে হবে, 7 ইঞ্চি 7.5 ইঞ্চি রাখতে হবে। তো দেখেন, এখানে চড়াটা কিন্তু আমরা হাফ ইঞ্চির মতন রেখে তারপরে এভাবে কেটে নিব। এখানে কিন্তু ব্যাগ স্টিচ দিয়ে সেলাই করে নিতে হবে প্রথম। এই যে দেখেন, এখানে কিন্তু আমরা সেলাই করে জয়েন করে নিছি। তো চেনটা আমরা এইভাবে ধরবো, চেনটা আমরা এইভাবে ধরে আমরা কিন্তু প্রথম মুহুরিটা ভাঙা দিব না, নিচের দিকে চেনটা ধরে এভাবে চেনটা কেটে ফেলবো। চেনটা এক্সট্রা কিছুটা রেখে তারপরে চেনটা আমরা কাটিং করে ফেলবো। চেনটা কাটার পরে আমরা দেখেন এখানে ভাঙা দিয়ে তারপরে এভাবে ধরবো, চেনটা এভাবে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা একবার দেখলে শিখে যাবেন আশা করি, আমরা যারা নিয়মিত ভিউয়ার্স আছেন। তো এখন চেনটা যেন না দেখা যায়, একটু চেনটার দিকে কাপড়টা একটু টেনে আনতে হবে, যেন চেনটা সাইডের থেকে না দেখা যায়। কারণ চেনটা দেখা গেলে তেমন একটা ভালো লাগবে না। কারণ এটা তো আপনারা চেনটা লাগাবেন কারণ ফাড়া রাখার জন্য। তো ফাড়াটা থাকবে, মাঝে মধ্যে চাইলে চেনটা অর্ধেক লাগাই রাখতে পারবেন, অল্প একটু ফাড়া দেখা যাবে, চেনটাও থাকবে, এটাই সৌন্দর্য। তো দেখেন, আমরা এই সাইডে রানারটা পুরোটা খুলে নিলাম। খুলে নিয়ে এই পর্যন্ত এসে আমরা এই পর্যন্ত সেলাই করে ফেলবো। অবশ্যই আস্তে ধীরে করবেন, কারণ চেন লাগাইতে হলে একটু আস্তে ধীরে সেলাইটা করতে হয়, নাহলে অনেক সময় ফিট উপরে নিচে পড়ে যাবে যারা নতুন আছেন। তো এখন আমরা রানারটা এই সাইডে আইনা নিলাম। এই যে দেখেন, বন্ধ করে নিব, আমরা রানারটা এইভাবে টান দিয়ে এই সাইডে আইনা নিব। কারণ রানার যদি ওই সাইডে রাইকে সেলাই করি পরে কিন্তু আমাদের রানারটা আনা যাবে না চেনের। তো এখন তারপরে আমরা যেটা করব, এভাবে সমান করে নিব। কাজ করার আগে ফিনিশিংটাকে ভালোভাবে দিয়ে নিব। তো এখন আবার 1 ফিটের মতন এইভাবে এদিকে আসার পরে তো আমরা চেনটা খুলে নিব। চেনটা খুলে নেওয়ার পরে এই পর্যন্ত আসবো, দেখেন এই যে। তো আমরা তো এখন পর্যন্ত একটু সিলাই নাই, আমরা 1-2 ইঞ্চি সিলানোর পরে চেনটা আবার ওদিকে নিয়ে নিব রানারটা আমাদের। তো রানারটা আমরা খুলে নিব। তো দেখেন, আমাদের রানারটা কিন্তু খুলে নিছি। রানারটা খুলে নিয়ে পুরোটা সেলাই এভাবে দিয়ে নিব। তো একটু আস্তে ধীরে আপনারা একটু ধৈর্য সহকারে কাজগুলো করবেন। ধৈর্য সহকারে করলে কাজের ফিনিশিংটা আপনাদের যারা নতুন আছেন, হাতের ফিনিশিংটাও আসবে, কাজটাও ভালো হবে। তো এখন যেটা করতে হবে, দেখেন আমাদের মাপের জন্য, মানে ভাঙার জন্য যতটুকু কাপড় রাখছি অতটুকু অনুযায়ী এভাবে ভিতরে হাফ ইঞ্চির মতন কাপড় দিয়ে, অথবা হাফ ইঞ্চির অর্ধেক 1/4 ইঞ্চির মতন কাপড় দিয়ে আমরা এইভাবে সেলাই করব। তো এখানে কিন্তু একটা কথা আছে, দেখানোর মতন আছে, কারণ সেলাই করে কিন্তু আমরা পুরোটাই বের হয়ে আসবো না। এটা আপনারা এখন দেখতে পারবেন। পুরোটা বের হয়ে আসলে কিন্তু চেইন আটকায় যাবে। এই যে দেখেন, আমরা এদিক দিয়ে চলে আসবো। এখানে কিন্তু 1 ফিটের মানে ভিতরে রেখে আমরা কিন্তু এভাবে সোজা বের হয়ে যাব না, তাহলে কিন্তু সিলানোর জন্য, মানে সিলাইটার জন্য হবে কি এটা বের হবে না। তো এখন দেখেন, এই যে এখানে 2 ইঞ্চি মেপে নিলাম, অথবা আপনারা করবেন কি সমান রেখে নেবেন। অবশ্যই যেন সমান হয়, না হলে কিন্তু কম বেশি হবে। যদি সমান না হয়, যে এইভাবে যদি সমান করে ভাঙ্গাটা না দিতে পারেন, দেখেন এইভাবে সমান করে নেবেন, দুই সাইডে যেন এক সমান হয়। তো এখন আমরা এই যে দেখেন সমান করে নিচ্ছি। সমান না হলে কিন্তু কম বেশি লাগবে, পরে আবার খুলতে হবে। তো এই সাইডের সেলাইটা কিন্তু এদিকের থেকে দিতে হবে, কারণ যেহেতু আমরা লম্বি এই চেনের এদিকে লম্বা থেকে সেলাইটা দিতে পারবো না। চেনের লম্বা থেকে সেলাইটা দিলে চেন আটকাই যাবে, এই জন্য আমরা এদিকে 1/4 ইঞ্চির মতন এক্সট্রা এভাবে রেখে নিয়ে তারপরে আমরা সেলাইটা দিব। তো এখন এখান থেকে ঘুরাই ফেলবো আমরা ফিটটা, এইভাবে ফিটটা ঘুরাই নিয়ে আমাদের এই পুরোটা ভাঙ্গা একই মাপে, 2 সাইডে যেন একই রকম থাকে, না হলে কিন্তু খারাপ লাগবে, একই রকম যেন থাকে। তো এইভাবে আমরা সেলাইটা করে নিব। তো দেখেন ভিউয়ার্স, আমাদের কিন্তু চেনটা লাগানো হয়ে গেছে, কত সুন্দর। তো এই নিয়মে আপনারা চেনটা লাগাই নেবেন প্যান্ট সালোয়ারের মধ্যে। আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না চেন লাগানো নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।